হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আজকে ঈদের দিন দুপুরে কী কী রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি মশলা কষিয়ে গরুর মাংসটা আগে রান্না করে নেব। তো মাংসগুলো কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে এবং একটু কষিয়ে নিচ্ছি। আসলে ঈদ আসলে গ্রাম বাংলার মেয়ে বউদের রান্না বান্না কাজকর্মের শেষ থাকে না। একটা সময় যখন ছোট ছিলাম তখন ঈদের আনন্দটা অন্যরকম ছিল, আর এখন বড় হয়ে গেছি, এখন রান্না বান্না সংসারের কাজে ব্যস্ত থাকতে হয়। তো মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটা চুলায় আমি হাঁসের মাংস রান্না করছি। তো এই মাংসটাও মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। তো মাংসগুলো রান্না করা হয়ে গেলে আমি পোলাওটা রান্না করে নেব। তো মাংস রান্না হয়ে গেল, পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে পোলাও ভাতে উপরে একটু ছড়িয়ে দেব। তো পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এদিকে 2টা ডিম সিদ্ধ করে রেখেছি, এগুলো একটু তেলে ভেজে নেব। তো এই যে পোলাও রান্না হয়ে গেছে, রান্নার পুরো ভিডিওটা আমি দেখাইনি। তো এই যে উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে। তো এখন এই যে ডিমগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তাহলে আজকে আমি রান্না করলাম পোলাও ভাত, এখানে যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর হাঁসের মাংসটাও আমি নামিয়ে নিয়েছি। এখানে শসা কেটে নিয়েছি, আর ডিম 2টা কেটে একটু সাজিয়ে নিয়েছি। আর এই যে হাঁসের মাংসটা এখানে বাটিতে ঢেলে নিয়েছি। আর এগুলো বাড়িতে বানানো কলের সেমাই, আর এগুলো হচ্ছে লাচ্চা সেমাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।